রান্না পুজোর জন্য সমস্ত বাজার দোকান সমস্তটা হয়ে গিয়েছে। আর এতে আছে মুদিখানা দোকান। তো ওই 3 ব্যাগ মুদিখানা দোকান আনা হয়েছে। তো চলো মুদিখানা দোকান থেকে কি কি এসেছে তোমাদের সাথে শেয়ার করি। তো সবার প্রথমেই ব্যাগ থেকে বেরোলো আমার গোপাল সোনার জন্য শনপাপড়ি। তো গোপাল সোনার জন্য মানে দোকান থেকে শনপাপড়ি, লাড্ডু এইগুলো নিয়ে আসা হয়। তো বাবা দেখো গোপাল সোনার জন্য শনপাপড়ি নিয়ে এসেছে। আর এই যে দেখো নিয়ে এসেছে ব্রিটানিয়া নিউট্রিচয়েসের থিন অ্যাডাডুটের বিস্কুট। তো এই বিস্কুটটা আমাদের হচ্ছে যে বাড়িতে সবাই বেশ ভালোবাসে, সবাই খায়। আর সাথে হচ্ছে যে সুগার ফ্রি বিস্কুটটাও খায়। তো সুগার ফ্রিটা এখন আছে, ওই জন্য এই বিস্কুটটা নিয়ে এসেছে। আর এইদিকে আছে গুঁড়ো মশলার প্যাকেট। তো গুঁড়ো মশলা মানেই সবার প্রায় সানরাইজটাই পছন্দ। তো দেখো নিয়ে এসেছে সানরাইজের ধনে গুঁড়ো, এদিকে আছে লাল মির্চি মানে লঙ্কার গুঁড়ো, আর নিয়ে এসেছে ময়দা। তো মানে রান্না পুজোতে তো ওল পিঠে বানাতে হবে, তো ওই জন্য ময়দা নিয়ে এসেছে, সাথে চাল বাটা দেওয়া হবে। আর এইদিকে এসেছে নকুলদানা, ঠাকুরের জন্য নকুলদানা এনেছে। আর এইদিকে আছে জিরের গুঁড়ো, তো সানরাইজের জিরের গুঁড়ো। আর এইদিকে আছে মুসুরির ডাল, ওই 1 কিলো মুসুরির ডাল আছে। তো এই পুরো ডালটা রান্না পুজোর দিন রাঁধা হবে, তো ওই জন্য দোকান থেকে নিয়ে এসেছে। বাড়িতে যে ডালটা আগে থেকে এনে রাখা হয়েছে, তো সেটা আর ব্যবহার করা হবে না সেই দিনে, ওই জন্য আর আবার নতুন করে ঠাকুরের জন্য এই ডালটা নিয়ে এসেছে। আর দেখো মানে পেপারটা একটু ছিঁড়ে গিয়েছে, তো পড়ছে ডালটা। আর এইদিকে আছে সানরাইজের ওই গোলমরিচের গুঁড়োর প্যাকেট। আর এখন ঠান্ডা পড়ছে মানে সকালের দিকে একটু লিকার চায়ে গোলমরিচ দিলে বেশ ভালো লাগে। আর আছে লবঙ্গর একটা প্যাকেট। আর এইদিকে আছে এলাচের প্যাকেট। আর দারচিনিটা আমার বাড়িতেই আছে, তো গোটা গরম মশলার জন্য আনতে বলেছিলাম। আর আছে একটা হলুদের প্যাকেট, হলুদ গুঁড়োর প্যাকেট। আর সব থেকে যেটা সুন্দর জিনিস সেটা হচ্ছে যে এই লক্ষ্মীর ঝাঁপিটা দেখতে কি সুন্দর দেখো। মানে ছোট একটা পেথেতে ওই লাল শালু দিয়ে বাঁধা আছে, আর একটা কড়ি দেওয়া আছে, দেখতে কিন্তু খুব সুন্দর। আর আমাদের লক্ষ্মীর ঝাঁপিটা একটু মানে ভাঙার মতো হয়ে গিয়েছে, তো ওই জন্য নতুন ঝাঁপি আনা হয়েছে পুজোর জন্য। আর আছে গণেশের একটা সুজির প্যাকেট। তো হচ্ছে মামামকে সকালে সুজি খাওয়ানো হয়, একদিন সুজি একদিন চিড়ে ভাপা, তো ওই জন্য সুজি নিয়ে এসেছে, সুজিটা ভেজে রাখবো। এইদিকে আছে মিনিকিট চাল, তো রান্না পুজোর দিনে রাঁধা হবে, ওই জন্য মিনিকেট চাল আনা হয়েছে। আর এইদিকে আছে নির্মার শুদ্ধ লবণটা। তো দুটো ব্যাগের মধ্যে কি কি ছিল তোমাদের দেখালাম। এবারে চলো আরও একটা ব্যাগ বাকি আছে, তো তার মধ্যে কি কি আছে তোমাদের দেখাই। আর এই যে দেখো এইটার মধ্যে ওই সাবান গুঁড়ো এইগুলো রয়েছে। তো এই হচ্ছে একটা ডিশ ওয়াশার এক্সোর, তো এটা বাসন ধোয়ার জন্য এনেছে। আর আছে বাটি সাবান, কাপড় কাচার জন্য বাটি সাবান নিয়ে এসেছে। আর আছে সাফেদের সাবান গুঁড়ো। আর এইটা হচ্ছে যে ওই স্টিল জালি, মানে কড়া মাজা বাসন মাজা, এই জন্য এই স্টিল জালিটা নিয়ে এসেছে। আর এইদিকে আছে আর আছে গায়ে মাখা সাবান, ওই ডোনার লাইম ওই গায়ে মাখা সাবানটা নিয়ে এসেছে, বেশ সুন্দর গন্ধ, জানো তো বেশ ভালো লাগে। আর এইদিকে আছে হচ্ছে যে কড়া মাজা সাবান। তো এই লাল সাবানগুলোতে দুর্দান্ত কড়াগুলো মাজা যায়, বেশ সুন্দর কড়াগুলো ছাড়ে। তো এই লাল সাবানটার মাত্র 10 টাকা দাম, কিন্তু কড়াগুলো দারুণ পরিষ্কার হয়, কড়া প্রেশার কুকার, তো এগুলো খুব সুন্দর পরিষ্কার হয়। তো এটা নিয়ে এসেছে। তো আর কিছু নেই ব্যাগের মধ্যে। তো এই যে দেখো পুরো মুদিখানা দোকান এইখানে সাজানো আছে, তো এইগুলো এবারে জায়গায় জায়গায় রেখে দেবো। এবারে চলো কী কী সবজি বাজার এসেছে তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো মনে হচ্ছে যেন পুরো সবজি বাজারটাই আজকে আমাদের বাড়িতে। তো কি কি রয়েছে চলো দেখাই। এই যে এদিকে রয়েছে দেখো মূলো রয়েছে, আছে চিচিঙ্গা, তো আর আছে করলা। তো মূলো আর এই করলাগুলো হচ্ছে যে মামাদের বাড়ি থেকে এসছে। তো মামাদের হচ্ছে যে সবজি লাগাই প্রতি সিজনে। আর আছে বেগুন, তো এই বেগুনগুলো মামাদের বাড়ি থেকে এসে। এদিকে আছে আমড়া আর পুঁই শাক, তো পুঁই শাকগুলো আমাদের বাড়িতে হয়েছে। তো আছে আমরা। আর এই চিচিঙ্গাগুলো বাবা বাজার থেকে কিনে নিয়ে এসেছে। আর ঝিঙেগুলো আমাদের জমি বাড়িতে হয়েছে। আর আছে বরবটি, তো বরবটিগুলো আমাদের জমি বাড়িতে হয়েছে। তো এখন তো জমি বাড়িতে ধান লাগানো আছে, তো খামারে লাগানো হয়। আর এদিকে আছে ওল, তো এটা হচ্ছে যে মানে হাইব্রিড ওল, তো এটাও আমাদের গাছের। আর এই দিকে আছে বাঁধাকপি, তো কালকে বাঁধাকপি রান্না হবে। তো বাবা এই বাঁধাকপি বাজার থেকে নিয়ে এসেছে, তো 1.5টা বাঁধাকপি নিয়ে এসেছে, তো এটাই অনেক। আর এই যে বড় কুমড়োটা দেখতে পাচ্ছ, এই কুমড়োটা আমাদের গাছে হয়েছিল। তো হচ্ছে যে আমাদের মানে
খামারের পাশে একটুখানি জায়গা জুড়ে মাচা করে বেশ সুন্দর বাঁশের মানে মাচা করে এই কুমড়ো গাছ লাগানো হয়েছিল। সেইখানে সার ফেলা হয়, তো সারের ওপরে কুমড়ো গাছ লাগানো হয়েছে, তো বেশ বড় বড় কুমড়ো হয়েছে। আর আছে ঢ্যাঁড়সও আমাদের জমি বাড়ির। আর এইদিকে আছে কচু, তো কচুর এখন প্রচুর দাম, তো কচুগুলোও বাজার থেকে নিয়ে এসেছে। আর এইদিকে আছে পটল, তো কিছু পটল হচ্ছে যে মামাদের বাড়ি থেকে এসেছে, আর কিছু পটল বাবা বাজার থেকে নিয়ে এসেছে। আর আছে কাঁচা কলা, তো কাঁচা কলা কালকে রান্নাতে ভাজতে হবে, তো ওই জন্য কাঁচা কলা নিয়ে এসেছে, তো কালকে আর শুকতে হবে না। আর এইদিকে আছে টমেটো, কুঁদরি, করলা, তো এই করলাগুলো বাবা বাজার থেকে নিয়ে এসেছে, আর টমেটো বাজার থেকে নিয়ে এসেছে, আর কুঁদরিগুলো মামাদের বাড়ি থেকে এসেছে। আর টমেটোগুলো কি সুন্দর দেখতে দেখো। আর কাল তো রান্না পুজো, ওই জন্য বাবা আজকে বাজার থেকে বেশ বড় সাইজের একটা মাছ পেয়েছে, তো নিয়ে আসছে। তো এই মাছটার ওজন নাকি বলছে 2 কিলো 700, তো একেবারেই পাক্কা সিলভার মাছ, কি সুন্দর দেখতে দেখো। আর গাটা পুরো ওই সিলভারের মতো চকচক করছে, মানে রূপোর মতো চকচক করছে, তো এই জন্যই মনে হয় মাছটার নাম হয়তো সিলভার মাছ। আর এই দিকে নিয়ে এসেছে 1 কেজির মতো চিংড়ি মাছ, তো কালকে চিংড়ি মাছ রান্না হবে, তো এই জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো এখন মা কাস্তে দিয়ে মাছের গায়ের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে, তো মাছটাকে কেটে ধুয়ে ভালো করে বেছে ফ্রিজের মধ্যে রাখা হবে। তো ফ্রিজটা তো পুরো পরিষ্কার করা হয়ে গিয়েছে, তো সবটাই নিরামিষ, তো ফ্রিজের মধ্যে রাখা হবে, তো কালকে রান্না হবে। আর চিংড়ি মাছগুলো দেখো কি সুন্দর বড় বড়, বেশ মানে টাটকা। মানে বাবা তো সকালবেলায় বাজার গিয়েছিল, তো সেই মাত্র চিংড়ি মাছগুলো নেমেছে, তো বাবা নিয়ে চলে আসছে। তো এইগুলো মানে বেছে ধুয়ে কিছু আজকে রান্না হবে, আর কিছু ফ্রিজের মধ্যে রাখা হবে। তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগ জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে।